ব্যাপার কি দেখছো? দেখতেছি বাচ্চা মেয়েটা কত সুন্দর। এই তোমাকে না বললাম আমাকে আর বাচ্চা মেয়ে বলবে না, আই এম 18+। ঠিক আছে আর বলবো না, তুমি তো 18+। এখন শুনো, কাজের কথায় আসি। কালকে সকাল 10টায় রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবে। কেন? কেন আমাদের বিয়ের বিষয়ে আমাদের বাবা মার সাথে কথা বলতে। ঠিক আছে বাবু, আমি কালকে সকাল 10টার দিকে ঠিকই চলে যাবো। ঠিক আছে বাবু, আচ্ছা কাছে আসছি। কি করছো? অ্যাকুপ্রেশার। আচ্ছা শোনো না, আমি একটা কথা বলতে চাই। বলো। আচ্ছা আমাদের তো বয়স আর কম হলো না, তাই না? হ্যাঁ অনেক বেশি বয়স তো। তোমাকে আর আমাকে দেখলে তো মনে হয় 40-45 বছরের ছেলে মেয়ে আর কি প্রেম করতেছে। সরি, বুড়া বুড়ি। আরে আমি সেটা বলি নাই, বলতে চাচ্ছি আমাদের বিয়ের বয়সটা হয়ে গেছে, আমাদের এখন বিয়ে করা উচিত। হাসো কেন? হ্যাঁ দেখো, এইসব কথা শুনলে না আমার অনেক ভয় লাগে। আর তার থেকে বড় কথা হলো, আমরা এখন হাজার হাজার বছর প্রেম করবো, এবং যদি হাজার হাজার বছর প্রেমও করি তবুও তোমার আর আমার জীবনের যে রস কষ আলু বুখারা যা কিছু আছে এগুলো কমবে না। ঠিক আছে, মানে আমরা এখনো অনেক উই আর লং লাস্টিং, ইউ নো। উফ, আরে তুমি যে কি বলো না, বুঝি না। মানে এখন তুমি একটা ভালো জব করো, আমি একটা ভালো জব করি, আমরা অনেক সুন্দর করে সংসার করতে পারবো। আর তুমি কি আমাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে ভাবছো? এটা নিয়ে ভেবো না, এদের জন্য তো আমাদের মা বাবাই আছে। হ্যাঁ আমিও মনে মনে ভাবতেছিলাম যে চলো আমরা বিয়েটা করে ফেলে, তারপর আমরা কষ্ট করা শুরু করে দিই। আমি না কোনো কথা শুনতে চাই না শুভ। কালকে ঠিক 10টায় আমি তোমাকে আমার বাসায় দেখতে চাই, বিয়ের পাকা কথা বলতে আসবো। কয়টায়? সকাল 10টায়। প্লিজ বলো না যে তোমার সময় নেই। ব্যাপারটা হচ্ছে কি, সকাল 10টার দিকে আমার খুবই জরুরি একটা কাজ আছে বুঝছো। আমি বিকেল 5টায় আসবো ইনশাআল্লাহ। 5 থেকে আবার 6টা হবে? না, 5টা মানে 4:30 হবে। আরে শুভ তুমি? আরে তুমি কেন এখানে? এটা তো আমারই বাড়ি। আর তুমি না বলছো তোমার ইমার্জেন্সি কাজ আছে, 5টার আগে আসতে পারবে না, এখন কেন আসলে? আরে আমি তোমার ভালোবাসি না, সারপ্রাইজ করলাম আর কি। মিথ্যা কথা বলছিলাম, তুমি খুশি হয়েছো না আমাকে দেখা? ওকে, চলে যখন আসছো একটা কাজ করি, আব্বু আম্মুকে ডাকি। আম্মু, আব্বু, ছোট দেখো কে আসছে। ভালো আছো বাবা? ভালো আছি। আব্বু ও শুভ আমার বাড়ি। হ্যাঁ দাদা বুঝতেই পেরেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তোমার না বিকালে আসার কথা ছিল? সারপ্রাইজ। সারপ্রাইজ। আরে বাবু তুমি চলে আসছো? আই শুভ, ও তোমাকে বাবু ডাকলো কেন? এই তোর বাবু ডাকলি কেন? আমার বয়ফ্রেন্ডকে আমি বাবু ডাকবো না তো কে ডাকবে? বয়ফ্রেন্ড? তুই আমাদের 2 বোনের সাথে চিট করলি না? ডাবল টাইমিং, জানোয়ার একটা, শুয়ার একটা। বের এখান থেকে। লঙ্কর 2 বোনের সাথে সিটারি করেছে। হ্যাঁ যা বেরো। এখনই বের হয়েছে আমাদের বাড়ি থেকে। বিশ্বাস করো আমি ওইরকম ভাবে বিষয়টা বুঝাইতে চাই না, একটা জিনিস বলা দরকার। হ্যাঁ তুই বলছস না? না আমি একটু বুঝাই বলি। ভাবি ব্যাপারটা হচ্ছে কি, চুপ করো। কি শুভ, তুমি যে একসঙ্গে 2টা প্রেম করছো, এটা কি অন্যায় না? এটা তোমার থেকে কখনো আশা করিনি। আমি আর কত ক্ষমা করবো তোমাকে? তোমার সব সময় সব ভুল আমি ক্ষমা করে আসছি শুভ। তুমি আমাকে বলছো তুমি চাকরি করো, তুমি কি আসলে চাকরি করতা শুভ? তুমি করোনি। ওই সবগুলো ভুল সব সময় আমি ছোট করে দেখে আসছি। ঠিক আছে তুমি করতেই পারো পাগলাম, কিন্তু এবার তুমি যেটা করেছো এটা ক্ষমার অযোগ্য শুভ। আমি তোমাকে ছাড়বো না, এটার জন্য তোমার শাস্তি হবে। আপু তুমি এখন এখানে কিভাবে দাঁড়িয়ে আছো? আমি হলে তো 1 মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতাম না এই চিটারটার সাথে। চল আমরা যাই এখান থেকে। আমার না একটা মুহূর্ত অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না। কিসের জন্য? তোমাকে আমার ঘরের বউ বানানোর জন্য। তাই? একটা ভবঘুরে ছেলে, মিথ্যুক, নিশাচর, সবার সাথে মিথ্যা কথা বলে বেড়ায়। তুমি তো সবকিছু জানতা, সবকিছু জেনে আমাকে অ্যাকসেপ্ট করলা। কবে থেকে জানতা? অনেক আগে থেকে। সবকিছু জেনে আমাকে অ্যাকসেপ্ট করলা। আই লাভ ইউ। এমন কি দেখলাম আমার ভিতরে? তুমি তো একটা পাগল, আর এই তোমার এই পাগলামির জন্যই আমি তোমাকে ভালোবেসেছি, যেটা সবার মধ্যে থাকে না। মিথ্যা কথা বললাম, চাকরিজীবী, আসলে তো ভাবেন না।